মঙ্গলবার রাজ্য কৃষি গবেষণা কেন্দ্র অরুন্ধতী নগরে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে কৃষি বিজ্ঞানে যার অগ্রণী কাজ লক্ষ লক্ষ মানুষের জীবনকে বদলে দিয়েছে সেই দূরদর্শী বিজ্ঞানী ও মানবতাবাদী ডক্টর এম.এস. স্বামীনাথনের মূর্তি উন্মোচন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তাছাড়াও উপস্থিত ছিলেন বিধায়িকা মীনা রানী সরকার, পশ্চিম ত্রিপুরা জেলার দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল সহ অন্যান্যরা। এ বিষয়ে কৃষিমন্ত্রী রতনলাল নাথ কি জানালেন শুনব। কিছু থাকবে এই যে আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি চলো শুধুমাত্র পেডি বা এই ধরনের আইটেমগুলির এখানে রিসার্চ হয়। নাগিচড়া হর্টিকালচার অল আইটেমস দুইটা রিসার্চ সেন্টার। আমি সব কৃষকদের বলবো, যারা অন্নদাতা কৃষক ভগবান, তাদের বলবো কৃষি দপ্তরের যত সেন্টার আছে রাজ্যে সব সেন্টারের সাথে যোগাযোগ রাখা। তাইলে আমরা আধুনিক কৃষি অর্থাৎ কৃষি এবং বিজ্ঞানকে যুক্ত করেছে স্বামীনাথন জি, এবং সেটা দিয়ে চলছে। এবং যদিও অনেক আগের থেকে উনি গবেষণা করছেন, সবকিছু করছেন, কিন্তু প্রকৃত ওনাকে সঠিক ফলো করেছে দেশের বর্তমান প্রধানমন্ত্রী। সেই জন্য আমরা আজকে পৃথিবীর সবচেয়ে বেশি প্যাডি প্রোডাকশন হয় ইন্ডিয়াতে, সেকেন্ড পজিশন, কিন্তু রপ্তানি সবচেয়ে বেশি আমরা করি। চীন আমাদের সাথে রপ্তানিতে পারে না, কারণ এত বেশি প্রোডাকশন হচ্ছে কৃষকরা, এই জন্য ক্রেডিট কার্ড কৃষকদের। আমাদের রাজ্য বর্তমানে 58টা ব্লকের মধ্যে আমরা 30টা ব্লকে খাদ্য সম্ভার, সেই দিন আরেকটা নতুন হয়েছে 31টা। এটা হলো চণ্ডীপুর ব্লক। সেখানে যা দরকার তাদের প্রোডাকশন ওই ব্লকের মানুষের এর থেকে 20 মেট্রিক টন বেশি প্রোডাকশন করছে। আমরা ধীরে ধীরে চাইছি সবগুলি ব্লককে, সবগুলি জেলাকে খাদ্য সম্ভার করা। এটা আমাদের মূল। আপনারা শুনলেন কৃষিমন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। তিনি জানালেন যে স্বামীনাথনের আদর্শকে মাথায় রেখেই তারা আজ তার মূর্তি উন্মোচন করেন। মূলত ভারতের কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের প্রধান স্থপতি ছিলেন স্বামীনাথন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।